হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব, যেই অ্যাপস সম্পর্কে এর আগে অনেকেই অনেক ধরনের ভিডিও তৈরি করেছে, কিন্তু আমি আপনাদের জন্য একটু ভিন্নভাবে ভিডিওটি করার জন্য চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমি কোন অ্যাপস বিষয়ে আপনাদেরকে জানাতে চাচ্ছি সেই অ্যাপসটি নিয়ে আলোচনা করি। আমি আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপস নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে অনেকে আছে যে ওয়াইফাই ইউজ করি কিন্তু কাউকে দেখাতে চাই না। যেমন ধরেন, আমি অন্যের একটি ওয়াইফাই ব্যবহার করি, আমি সেই ওয়াইফাইটি লুকিয়ে লুকিয়ে চালাচ্ছি, আমি সেই ওয়াইফাইয়ের আইকনটি কাউকে দেখাতে চাচ্ছি না। তো এই ভিডিওটি শুধু তাদের জন্যই, কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের উপরে থাকা ওয়াইফাই বা মোবাইল ডাটার যে আইকনগুলো রয়েছে কিভাবে আপনি হাইড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। মোবাইল ফোনের উপরে থাকা টাস্ক বারের যে আইকনগুলো রয়েছে কিভাবে আপনি সেগুলোকে হাইড করে রাখবেন। এর জন্য জাস্ট আপনাকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। ওই অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর আপনি আপনার মোবাইল ফোনের টাস্ক বারের যে আইকনগুলো রয়েছে সেগুলোকে আপনি খুব সহজেই হাইড করে রাখতে পারবেন এবং সারা জীবন আপনি ওয়াইফাই ইউজ করবেন, কিন্তু কেউ আপনার মোবাইল ফোন থেকে বুঝতেই পারবে না যে আপনি ওয়াইফাই ইউজ করতেছেন না মোবাইল ডাটা ইউজ করতেছেন। তো ভিডিও শুরু করার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আইকন হাইডার লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম আপনি একটি অ্যাপস পেয়ে যাবেন। পাশাপাশি আরও ভিন্ন অনেক ধরনের অ্যাপস পাবেন, কিন্তু আপনি অন্য কোনোটি ইনস্টল করার আগে অবশ্যই আপনি স্ট্যাটাস বা আইকন হাইডার এই অপশনটি যে অ্যাপসে দেখবেন এটি লেখা আছে, সেই জাস্ট ওই অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওপেন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনি নিচে থাকা স্টার্ট যে অপশনটি রয়েছে, আপনি জাস্ট এই নিচে থাকা স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন, যেখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বার। আপনি জাস্ট স্ট্যাটাস বারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি চাইলে প্রত্যেকটি অপশনই উপরে থাকা টাস্কবার থেকে হাইড করতে পারবেন। যেমন ধরেন, নিচে দেওয়া আছে ইথারনেট, আপনি জাস্ট এটি অফ করে দিলে ইথারনেট অফ হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাই এবং ব্লুটুথ দুটো চালু করা আছে। আমি জাস্ট ব্লুটুথ অপশনটি হাইড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার উপর থেকে ব্লুটুথ যেই আইকনটি ছিল সেটি কিন্তু এখন হাইড হয়ে গেছে। আবার যখন আমি চালু করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু এখন চালু হয়ে গিয়েছে, উপরে শো করছে। একইভাবে যদি আমি নিচে থাকা যে মোবাইল ডাটা অপশনটি রয়েছে, আমি যদি মোবাইল ডাটা অপশনটি অফ করে দিই, দেখতে পাচ্ছেন যে আমার উপরে থাকা যেই মোবাইল ডাটার নেটওয়ার্ক অপশনটি রয়েছিল সেটি কিন্তু হাইড হয়ে আছে। আবার চালু করে দিলে কিন্তু এটি আবার চলে আসতেছে। তো আমি আপনাদেরকে ওয়াইফাই আইকনটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমার উপরে ওয়াইফাই আইকনটি এখন হাইড আছে। আমি জাস্ট এটা অন করে দিচ্ছি, আবার চলে আসছে। তো একইভাবে চাইলে আপনি এখান থেকে প্রত্যেকটি অপশনই অফ করে দিলে কিন্তু আপনার টাস্কবারের যতগুলো আইকন থাকবে সবগুলো আইকনই হাইড হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের উপরে থাকা টাস্কবার থেকে আইকনগুলোকে হাইড করে রাখবেন। বিশেষ করে ওয়াইফাই আইকনটিকে কিভাবে আপনি হাইড করে রেখে সারা জীবন ওয়াইফাই ইউজ করবেন, সম্পূর্ণ এই প্রসেসটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।